بالله من الشيطان الرجيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون إلى الخير প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে ওয়াকফ। ওয়াকফের গুরুত্ব কি? ওয়াকফটা আসলে কি? ওয়াকফের বর্তমান ভারতবর্ষের অবস্থানটা কোথায় আছে, আর আগামীতে হতে যাচ্ছে কি, আমাদের করণীয়টা কি? 5টা পয়েন্টে আমরা আলোচনা করব আজকে ওয়াকফ সম্পর্কে। আমরা জানি গত কালকে রাজ্যসভাতে ওয়াকফ বিল পাস হয়েছে, আর তার আগের দিন হয়েছে পার্লামেন্টে। আমরা যারা টিভি দেখি, যারা মোবাইল ঘাঁটি, মোবাইল নিয়ে পড়াশোনা করি, মোবাইলের সাথে কানেক্টেড থাকি সারাক্ষণ, তাদের কাছে একটিবারের জন্য হলেও এই ওয়াকফের বিষয়টা সে অবগত হয়েছে যে ওয়াকফ নামক একটা বিল 2025 সালে পাস হয়েছে গত 2 দিন আগে। এটা সে দেখেছে, অন্তত এটা জেনেছে যে ওয়াকফের সম্পত্তি নিয়ে পার্লামেন্টে ব্যাপক বিরোধ হয়েছে, ডিবেট হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, তারপরে রাত্রি 2টোর সময়তে পাস হয়ে গেছে। আমরা দেখেছি নরেন্দ্র মোদীর সমস্ত কর্মকাণ্ড ও রাত্রি 2টার সময়তে পাস করার বিষয়। যখন 1000 নোট বাতিল করা হলো তখন 12টার পর বাতিল করেছিল। আপনি দেখবেন যত ইস্যুগুলো এসছে একদম জনকল্যাণে নয়, মানুষের অকল্যাণে যত সমস্ত কাজগুলো এসেছে সবগুলো রাত্রের 12টার পরে সব পাস হয়েছে। গোপনে কাজ করার মতো একটা ব্যাপার। চোরদের কাজ কি? গোপনে চুরি করা। ডাকাতদের কাজ কি? গোপনে ডাকাতি করা আর মানুষের ক্ষতি করা। আমরা নরেন্দ্র মোদীকে তাই দেখেছি, গোপনে কাজ করেছে ওরা, আর মানুষকে, মানুষের ক্ষতি করার জায়গাগুলোকে হঠাৎ করে নতুন করে বসে আছে। ওয়াকফ আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে ওয়াকফ নিয়ে। ইতিপূর্বে আমি একবার আলোচনা করেছিলাম, আজ থেকে মনে হয় হতে পারে 5-7 মাস আগে বা 1 বছর আগে হতে পারে ওয়াকফ নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু নতুন করে ওয়াকফ নিয়ে আলোচনা করার প্রয়োজন কেন মনে করছি? প্রয়োজন আছে, বুঝবেন। ওয়াকফ আসলে জিনিসটা কি আপনাকে একটু জানতে হবে। আমরা দান করি, সাদকা করি, যাকাত দিই, এইরকম একটা দানের একটা সিস্টেমের নাম হচ্ছে ওয়াকফ, যেটা সাদকায়ে জারিয়া হিসেবে গৃহীত হয়। ওয়াকফ বন্টনযোগ্য নয়, উপহারযোগ্য নয়। ওয়াকফ উত্তরাধিকার সূত্রে পাওয়ার যোগ্য নয়। ওয়াকফ বিক্রিযোগ্য নয়। ওয়াকফ তাহলে কি? ওয়াকফ এটা হচ্ছে সমস্তটাই মানুষের কল্যাণে ব্যবহৃত হবে, এটা বিক্রিযোগ্য নয়। ওয়াকফ হচ্ছে সাদকায়ে জারিয়া। এটা 2 ভাগে করা যায়, 2টি পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে যে ধরেন আমার এখানে একটা 5 তলা ফ্ল্যাট আছে, উদাহরণস্বরূপ বুঝাচ্ছি আপনাকে। 5 তলা ফ্ল্যাট আছে, আমি বললাম এটা আমি ওয়াকফ করলাম, দান করলাম, এটা দিয়ে দিলাম। কাকে দিলাম? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কোনো ব্যক্তি এর মালিকানা পাবে না।
পৃথিবীর কোনো সরকার মালিকানা পাবে না, সাধারণ মানুষ মালিকানা পাবে না। মালিকানা কার? আল্লাহ তাআলার। এই ফ্ল্যাট থেকে যাবতীয় উপকার কারা পাবে? সাধারণ মানুষ পাবে, খেটে খাওয়া মানুষ পাবে, জনগণ পাবে, অসহায় দরিদ্র মানুষ পাবে উপহার। এখান থেকে উপকারটুকু বেনিফিট তারা পাবে। তো বেনিফিশিয়ারি কে? বেনিফিশিয়ারি সাধারণ জনগণ, যারা দরিদ্র তারা, তাদের জন্য কাজে লাগবে এটা। আপনার 2 কাঠা জমি আছে অথবা 2 বিঘা জমি আছে, আপনি কি করলেন? আমার তো কেউ নেই, আমি কি করি? দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম। ওয়াকফ, ওয়াকফ, ওয়াকাফা মানে হচ্ছে নির্দিষ্ট করা, স্থির করা, থামানো। মানে আপনার অধীনে, আপনার মালিকানা ধরেন 5 বিঘা জমি আছে, এই 5 বিঘা জমি আপনি কি করতে চাইছেন? ওয়াকফ করতে চাইছেন, দান করতে চাইছেন। এটা আপনি দান করে দিলেন, মানে এটাকে আর বন্টন করা যাবে না, থামিয়ে দিলেন সম্পত্তিটাকে। কার কাছে থামালেন? আল্লাহর কাছে থামালেন। এটা সম্পূর্ণ আল্লাহর সম্পত্তি বলে বিবেচিত হবে। আপনি একবার যদি উচ্চারণ করে দেন ওয়াকফ করে দিলাম, এটা গ্রহণযোগ্য নয়, ফেরতযোগ্য নয়। আপনি একবার যদি বলে দেন এই লাঠিটা আমি দান করলাম, ওয়াকফ করলাম, এটাকে আর আমি গ্রহণ করতে পারবো না। 5 বিঘা জমি আপনি বলেছেন আমি ওয়াকফ আল্লাহর রাস্তায় সম্পূর্ণটা দিয়ে দিলাম, এটার উপরে আর দাবি করা যাবে না। এটা সম্পূর্ণ এখন কার কাজে ব্যবহার হবে? মানুষের কাজে, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে মালিকানা কার হলো? আল্লাহ তাআলার হলো। মোগল যুগ থেকে নিয়ে আমরা জানি, মোগল যুগ থেকে নিয়ে সম্রাট আকবর, বাবর, এরা সবাই মিলে তারা তাদের সম্পত্তিগুলোকে ওয়াকফ করে গেছে। ওরাই শুধু নয়, জনগণ ওয়াকফ করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ একর জমি তারা শুধুমাত্র মানুষের কল্যাণার্থে দান করে গেছেন, ওয়াকফ করেছেন, আল্লাহর মালিকানায় ছেড়ে গিয়েছেন। সেই সময় বহু সম্পত্তি কাগজপত্র করা হয়নি, কিছু সম্পত্তি কাগজপত্র করা হয়েছে, আর বহু সম্পত্তি রয়েছে যেগুলো কাগজপত্র করা হয়নি। কাগজপত্র যদি করা না হয় তবুও সেটা ওয়াকফের সম্পত্তি, এটা আল্লাহর সম্পত্তি, এটা আল্লাহরই থাকবে, এখানে কারো মালিকানা চলবে না। 1955 সাল, 1955 সাল কি 54 সাল এরকম হবে, এই সময়ে ওয়াকফ বোর্ড গঠিত হয়। ওয়াকফ বোর্ড কেন গঠিত হলো? গঠিত হলো এই জন্য যে ওয়াকফের সম্পত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য, সংরক্ষণ করার জন্য, ইউটিলাইজ করার জন্য, সঠিক ব্যবহার করার জন্য এই বোর্ড গঠন করা হয়েছিল। 1995 থেকে 1995 সংশোধন হয়, 2013 সালে আবার সংশোধন করা হয়, এবং বিভিন্ন জিনিস গঠন করা হয় যার কারণে ওয়াকফ অনেকগুলো ক্ষমতা পেয়ে যায়। ধরুন আপনার এলাকাতে কোনো একটা জায়গা 5 বছর, 10 বছর, 100 বছর, 200 বছর ধরে ধর্মীয় কাজে ব্যবহার হয়ে আসছে। ধর্মীয় কাজ যেমন ঈদের মাঠ, আপনি ধরেন ঈদের মাঠ, অথবা আমার যেটুকু জ্ঞান আছে যে আপনার এই মসজিদটা ওয়াকফের সম্পত্তি, আমার যদি ভুল না হয়, তাহলে আমি জানি এটা মোটামুটি এই সম্পত্তি, এই মসজিদ যেখানে দাঁড়িয়ে আছে ওয়াকফের সম্পত্তির উপর দাঁড়িয়ে আছে। আমি জানি না কাগজপত্র কতটুকু আছে, কিন্তু মোহাম্মদপুর মাঝপাড়া জুমা মসজিদ ওয়াকফের সম্পত্তি। মানে আজ থেকে কতদিন আগে এটা প্রতিষ্ঠিত, তাও আমি জানি না কতদিন আগে দান করা হয়েছে, কিন্তু আশা করছি বহুদিন পূর্বে দান করা হয়েছে ওয়াকফ হিসেবে। এই ওয়াকফের সম্পত্তি কাগজপত্র যদি নাও থেকে থাকে, তবু এটা আল্লাহর সম্পত্তি, এইখানে কেউ ভাগ বাটোয়ারা করতে পারবে না, এটাকে বন্টন করা যাবে না, এটা উত্তরাধিকার সূত্রে কেউ পাবে না, এটা যারা দান করেছে তারাও পাবে না, মানে যেই ব্যক্তি দান করেছে তারাও পাবে না, সম্পূর্ণটা আল্লাহর জন্য ব্যবহৃত হচ্ছে এটা। এই মসজিদের যদি কাগজপত্র না থেকেও থাকে, তাহলে সম্পত্তি কার? এটা আল্লাহর সম্পত্তি। এখন কাগজপত্র নাই, এখন কেউ যদি বলে কাগজপত্র তো নেই, তা আমার বাপের সম্পত্তি, আমার বাপকে ফেরত দাও, হবে না। এখন এই রকম পরিস্থিতি দাঁড়িয়ে আছে। ভারতবর্ষের লক্ষ লক্ষ একর জমি এখনো পর্যন্ত কাগজপত্রের বাইরে আছে, কাগজপত্র নাই। বলে রাখি আপনাকে, ভারতবর্ষের মধ্যে 3টি গোষ্ঠী সবচেয়ে বেশি সম্পত্তির মালিক। একটা হচ্ছে বিমানবন্দর, আর একটা হচ্ছে মিলিটারি ফোর্স, 3 নাম্বার হচ্ছে ওয়াকফ বোর্ড। ভারতবর্ষের 3য় বৃহত্তম সম্পত্তির মালিক হচ্ছে ওয়াকফ বোর্ড, যেটা ওই নরেন্দ্র মোদীর মতো লোকেদের সহ্য হচ্ছে না, যে ভারতবর্ষের মধ্যে ওয়াকফ বোর্ডের এত সম্পত্তি, না এটা হতে দেওয়া যাবে না। তার জন্য ওইখান থেকে তারা শকুনের দৃষ্টি দিয়ে ওয়াকফের সম্পত্তিকে আত্মসাৎ করার জন্য উঠে পড়ে লেগেছিল। 2023 সালে প্রথম এটা পেশ করা হয়।
তারপরে 2025 সালে পাশ হয়ে গেল। আমি বলতে চাইছি আমাদের ওয়াকফের সম্পত্তি কোনগুলো জানেন? এইরকম মসজিদ একটা আছে, হাজার হাজার মসজিদ ওয়াকফের সম্পত্তির মধ্যে আছে। হাজার হাজার ঈদগাহ ভারতবর্ষের মাটিতে ওয়াকফের সম্পত্তি হিসেবে আছে। হাজার হাজার কবরস্থান ওয়াকফের সম্পত্তি হিসেবে আছে, যেইগুলোর কোনো ডকুমেন্ট নেই, যেগুলোর কোনো ডকুমেন্টস এখনো পর্যন্ত নেই, কিন্তু বহুদিন ধরে হাজার হাজার বছর ধরে ওই ঈদগাহ, ওই মসজিদ, ওই গোরস্থান ওয়াকফের সম্পত্তি হিসেবে ব্যবহার করে আছে মুসলমানেরা নিজেদের সম্পত্তি হিসেবে। হাজার হাজার জায়গাকে সরকার দখল করে বসে আছে, কোনো ভাড়া ভুটিয়া কিচ্ছু দিচ্ছে না, শুধু ওয়াকফের সম্পত্তি, মুসলমানের সম্পত্তিকে আত্মসাৎ করে বসে আছে। মুসলমানদের ওই যে ভাড়া যেটুকু আসবে, এই ভাড়া থেকে সাধারণ খেটে খাওয়া মানুষরা উপকৃত হতে পারত, কিন্তু সরকার এসেও ওই সমস্ত সম্পত্তিকে, ওয়াকফের সম্পত্তিকে, মুসলমানদের বাপের সম্পত্তিকে গ্রাস করে বসে আছে, আর তারা মজা লুটছে। বহুদিন থেকে বলে আছে ওয়াকফ বোর্ড গঠন হলেও, ওয়াকফ কাউন্সিল গঠন হলেও এর সঠিক ব্যবহার হয়নি, মুসলমানরা সঠিক ফায়দা পায়নি, বেনিফিট পায়নি। ওয়াকফ বোর্ড একদম ছোট জগন্নাথের মতো বসেছিল, কোনো কাজ করেনি। ওয়াকফ বোর্ড যদি কাজ করতো তাহলে আজকের দিনে ওয়াকফ সম্পত্তি আমাদেরকে হারাতে হতো না। এখনো হারিয়ে যায়নি, এখনো অনেক কিছু করার আছে। ওয়াকফ সম্পত্তি এখনো পুনরুদ্ধারের সুযোগ আছে, আপনাকে বলছি। কিন্তু আমি বলতে চাইছি, যাদেরকে আজকে ওয়াকফ বোর্ডের মধ্যে বসিয়ে দেওয়া হলো, তারা আজ পর্যন্ত, এখনো পর্যন্ত কি করলো মানুষের জন্য, সমাজের জন্য, ওয়াকফের জন্য কি করেছে? কিছুই করেনি। এরা শুধুমাত্র ছোট জগন্নাথ হয়ে বসেছিল। মানুষের জন্য, মানুষের জনকল্যাণের জন্য, মুসলমানদের জন্য এই সম্পত্তিকে কাজে লাগাতে হবে এরকম চিন্তা ভাবনা কোনোদিনও করেনি। আপনি জানেন কতটুকু সম্পত্তি ভারতবর্ষের মধ্যে আছে? মাথা ঘুরে যাবে আপনার সম্পত্তি দেখলে পারে। ভারতবর্ষের মধ্যে ওয়াকফের সম্পত্তি প্রায় 10 লক্ষ একর জমি আছে। 10 লক্ষ একর জমি আছে, আপনি চিন্তা করেছেন? যার বর্তমান মূল্য হচ্ছে, আপনার বর্তমান মূল্যটা হচ্ছে, আমি একটু দেখাচ্ছি আপনাকে, আমি নোট করে নিয়ে এসেছি। ভারতবর্ষের মধ্যে বর্তমানে 10 লক্ষ একর জমির উপরে বর্তমানে প্রায় 10 লক্ষ বা তার থেকে বেশি সম্পত্তি রয়েছে, যার বর্তমান মূল্য হচ্ছে 14.22 বিলিয়ন ডলার। 14.22 বিলিয়ন ডলার ভারতবর্ষের এই সম্পত্তির ভ্যালু। ওই সম্পত্তি যদি মুসলমানদের কাজে ব্যবহার হতো, আজকে মুসলমানরা যেই পরিমাণ বেনিফিট পেত, এই মুসলমানরা বড়লোক হয়ে যেত, এদের মধ্যে দারিদ্রতা থাকতো না যদি কাজ করা হতো সঠিকভাবে। তাহলে পশ্চিমবঙ্গে কতটুকু সম্পদ আপনি জানেন? ভারতবর্ষের মধ্যে 10 লক্ষ একর জমি আছে, ঠিক আছে, নিবন্ধিত এবং অনিবন্ধিত এগুলো টোটাল মিলিয়ে যেগুলো ওয়াকফ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, তার মধ্যে অনেকগুলো নিবন্ধিত আছে, রেজিস্ট্রি করা আছে, কাগজপত্র আছে, আর কিছু সম্পত্তির, অনেক সম্পত্তির কাগজপত্র নেই। কাগজপত্র কতগুলো আছে? কাগজপত্র আছে 6.4 লক্ষ একর জমি নিবন্ধিত বর্তমানে ভারতবর্ষের মধ্যে। পশ্চিমবঙ্গে কতটুকু আছে জানেন? পশ্চিমবঙ্গে 1,43,360 একর জমি বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে আছে। 1,43,360 একর জমি পশ্চিমবঙ্গের মধ্যে আছে, যার অনেক সম্পত্তি পশ্চিমবঙ্গ সরকার গ্রাস করে বসে আছে, যার অনেক সম্পত্তি মাফিয়ারা গ্রাস করে বসে আছে, অনেক সম্পত্তি মস্তানরা গ্রাস করে বসে আছে। মুসলমানরা বেনিফিট পাচ্ছে না, কিন্তু তারা তবুও মনে করেছে যদি এই সম্পত্তি মুসলমানের থেকে যায় এখনো পর্যন্ত, তাহলে মুসলমানরা একটা সময় রাজত্ব করবে, এখানে আবার রাজত্ব ফিরে পাবে। তাদের রাজত্বকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার জন্য, তারা যাতে সামান্যতম বেনিফিট না পায়, উপকৃত না হয়, তারা যেন এখান থেকে পড়ে যাওয়া জায়গা থেকে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য ওই জাতিকে চিরদিনের জন্য পঙ্গু করে দেওয়ার জন্য এই ওয়াকফ সম্পত্তিকে গ্রাস করার পায় তারা জুড়ে 2025 সালে ওয়াকফ বিল নিয়ে এসেছে। তারা ওয়াকফ বিলে কি আছে আপনি জানেন? ওয়াকফ বিলে যে কথা বলা হয়েছে আপনার চিন্তা ভাবনার বাইরে। ভাবনা চিন্তা করেননি কোনোদিন আপনি? বলে রাখি, ওয়াকফ সম্পত্তিকে সংরক্ষণের জন্য আপনাকে জোরালো ব্যবস্থা গ্রহণ করতে হবে, জোরালো ব্যবস্থা গ্রহণ করা লাগবে। বসে থাকা চলবে না। ইমিডিয়েট আপনাকে ওয়াকফ সম্পত্তির ব্যাপারে অকিবহাল হয়ে যতটুকু করণীয় ততটুকু করার জন্য মাঠে ময়দানে নামতে হবে। আমি বলে রাখি, ইঙ্গিত দিয়ে রাখি, কৃষক আন্দোলন, কৃষকদের বিরুদ্ধে একটা আইন আনা হয়েছিল, কালা আইন। ওই আইনকে ভেঙে ফেলার জন্য কৃষকরা দিল্লিতে গিয়ে সারা ভারতবর্ষব্যাপী যে আন্দোলন চালিয়েছিল, এই ভারতবর্ষব্যাপী আন্দোলন আমরণের জন্য
প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি গ্রহণ না করেন, আপনি চিরদিনের জন্য পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতবর্ষের মধ্যে দাস হয়ে থাকবেন। আপনি যে আপনার পা যে ভেঙে গেছে, এই ভেঙে যাওয়া পাকে আপনি সোজা করার মতো ক্ষমতা পাবেন না, যদি আপনি এখনই প্রস্তুতি গ্রহণ না করেন। ওয়াকফ বিলে কি বলা হয়েছে? ওয়াকফ বোর্ডের ক্ষমতা একটা ছিল যে ধরেন কয়েকশো বছর ধরে একটা জায়গা ধর্মীয় ভাবে পালন করে আসছে মুসলিমরা, ওয়াকফ বোর্ড ইচ্ছা করলে ওই সম্পত্তিটুকু যেগুলো পালন হয়ে আসছে, যে জায়গাটা, ওই জায়গাকে ঘোষণা করতে পারতো যে এটা ওয়াকফের সম্পত্তি, পালন করে আসছে, ডকুমেন্টস না থাকলো তাই। কিন্তু এখন 2025-এর বিলে বলা হচ্ছে যে না, ওয়াকফ বোর্ডকে এই ক্ষমতা দেওয়া যাবে না। আগামী 6 মাসের মধ্যে ওয়াকফের যতগুলো 10 লক্ষ একরই বলো, আর 11 লক্ষ একরই বলো, আর 12 লক্ষ বলো, যত ইচ্ছা বলে যাও, সমস্যা নেই, কিন্তু তোমাকে আগামী 6 মাসের মধ্যে যত ভারতবর্ষে ওয়াকফের সম্পত্তি আছে অনিবন্ধিত, সেগুলোকে নিবন্ধিত করতে হবে। 6 মাসের মধ্যে সম্ভব? আজকের দিনে যদি পৌরসভাতে যাই, যে বলি স্যার আমার ছেলের তো বার্থ সার্টিফিকেটটা হয়নি, তো একটু করে দেন না প্লিজ, অথবা বার্থ সার্টিফিকেটটা হয়েছে, নামের গন্ডগোল আছে, একটু করে দেন না প্লিজ, স্যার বলবে ঠিক আছে আপনি দিয়ে যান, আমরা করে রাখবো। 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, 6 মাস গেল, 1 বছর হয়ে যায়, আমার ছেলের বার্থ সার্টিফিকেট ঠিকই হয় না। আধার কার্ডে সেই আমার নাম যেটা আছে, নামের পরিবর্তে এমনও রেকর্ড আছে যে ভাই পশু পাখির নাম লিখে দিয়েছে আধার কার্ডে। এখন নাম ঠিক করার জন্য চলে গেছে, নাম ঠিক করার জন্য 1 বছর 2 বছর লেগে যায়, 5-6 মাস লেগে যায়। আর সেই শত শত বছরের পুরনো ওয়াকফের সম্পত্তি আপনি 6 মাসে নিবন্ধিত করতে পারবেন, নিবন্ধন করতে পারবেন? এটা সম্ভবই না। ওরা ভালো করেই জানে এটা সম্ভব নাই, তাই সময়টাকে বেঁধে দিয়েছে। আগামী 6 মাসের মধ্যে তুমি যে 10 লক্ষ একর জমি বলছো, এই 10 লক্ষ একর জমি তোমাকে নিবন্ধন যুক্ত করতে হবে, তবেই তোমার সম্পত্তিটুকু ফিরে পাবে না। যদি না হয়, যদি যে সমস্ত সম্পত্তিতে সন্দেহ রয়েছে, যদি কেউ কেস করে দেয়, হিন্দুই হোক আর মুসলমানই হোক, যদি বলে দেয় আমার বাবার সম্পত্তি, এটা ওয়াকফ বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এই সম্পত্তি আমার বাবার সম্পত্তি, জোর করে ওয়াকফের নামে দখল করে বসে আছে, অথচ আজকের দিনে ওই ছেলে বলছে শত শত বছর ধরে সেই সম্পত্তি ব্যবহার হয়ে যাচ্ছে মানুষের কল্যাণে, শত শত বছর ধরে সেই সম্পত্তি ব্যবহার হয়ে আছে ধর্মীয় কারণে, আজকের দিনে বলছে আমার বাপের সম্পত্তি ওরা দখল করে বসে আছে। এখন যে ওই কেস হয়ে গেল, কেস হয়ে যদি যায়, এখন ওরা বলবে এই সম্পত্তি ওয়াকফের নয়, এই সম্পত্তি এখন ওই লোকটার, আর এই লোকটারও যদি এখন ডকুমেন্টসে কোনো সমস্যা থাকে, এই সম্পত্তি এখন আমার বাবার, মানে সম্পত্তি সরকারের, বলবে এটা বলবে। ওয়াকফ ট্রাইব্যুনাল গঠন হয়েছিল সেই 1995 সালে। ওয়াকফ ট্রাইব্যুনাল 2013 সালের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছিল। ওয়াকফ ট্রাইব্যুনালই ওয়াকফ সংক্রান্ত যত সমস্যা, মামলা, মোকদ্দমা যত কিছু হতো, ওয়াকফ ট্রাইব্যুনালই সমাধান করত। কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনালকে ভেঙে ফেলা হলো 2025 সালে। বলা হলো না ওয়াকফ ট্রাইব্যুনাল করবে না, ওয়াকফ করবে কে? তাহলে জেলা ম্যাজিস্ট্রেট করবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করবে, ডিএম করবে, ক্ষমতা তার। আচ্ছা, ডিএম কার দাস? ডিএম তো কেন্দ্র সরকারের দাস। ও যা কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদীর ইন্টেনশন যা, ডিএম কি তা বুঝে না? ডিএম ভালো করে বুঝে নরেন্দ্র মোদীর ইন্টেনশন কি। তার ইন্টেনশন যা, আমার ইন্টেনশনটা তাই করতে হবে, তাহলে আমার তো চাকরি থাকবে না। তারই তো দাসত্ব করছে কে? ডিএমরা এসে, জেলা ম্যাজিস্ট্রেটরা এসে। তাহলে তারা যখন দেখবে সমস্যা আছে, তখন আপনার পক্ষে রায় দেবে, এটা তার পক্ষে রায় দেবে, তার পক্ষে রায় দেবে। সমস্যা এইটুকু ক্লিয়ার কথা। বলা হচ্ছে ওয়াকফ বোর্ডের মধ্যে, এই যে ওয়াকফ বোর্ডের আন্ডারে এই মসজিদ আছে, এই কমিটিতে 2 জন হিন্দু রাখা বাধ্যতামূলক। মেনে নেবে? মুসলমানদের এই ওয়াকফের কমিটিতে কয়জন হিন্দু রাখবে? 2 জন হিন্দু থাকলে বাধ্যতামূলক। আজকের পর থেকে এটা যে অ্যাক্ট হতে যাচ্ছে, বিল পাস মানে অ্যাক্ট হচ্ছে, এই অ্যাক্ট যদি হয়ে যায়, তখন আপনার মসজিদ তদারকি করবে কে? ওই হিন্দুরা এসে করবে। হিন্দুরা, আমার মসজিদ, আমার বাপের সম্পত্তি, আমি দান করে মসজিদ তৈরি করলাম, আমার গোরস্থান আমি দান করে গোরস্থান তৈরি করলাম, আমার ঈদগাহ আমি দান করে করলাম, এখন তদারকি করবে হিন্দুরা এসে। এটা মানা যাবে? এই ভাই মানা যাবে? কথা বলছেন না কেন? মানা যাবে? মানা যাবে না। এখন যদি বলা হয়, একটু ভালো করে ক্লিয়ারলি বলি, ধরেন আপনি বিবাহ করেছেন, দারুণ সুন্দর একটা বউ আপনার আছে, মাশাআল্লাহ, সেই একদম ফেন্সিফাই জুদুনের মতো, একবারে হেভি হ্যান্ডসাম, দারুণ সুন্দর বউ। এখন বলছে যে ঠিক আছে বউ তোমার থাক, কিন্তু তদারকি আমরা 2 জন করবো। 2 জন পুরুষ এসে বলছে, ভালো করে বুঝেন। বউ আপনার, বিবাহ করে নিয়ে এসছেন আপনি, সমস্ত সাজগোজ আপনি দিয়েছেন, বাড়ি আপনার, ঘর আপনার, বউ আপনার, সব আপনার, কিন্তু পাশের 2 জন ছেলে এসে বলছে আমি আপনার বউকে তদারকি করবো। এটা চলবে?
চলবে না ভাই। সম্পত্তি তো আপনার, ওয়াকাফের সম্পত্তি আপনার বাপের সম্পত্তি। এই সম্পত্তিকে তদারকি যদি কোনো হিন্দু করতে যায়, এটা মেনে নেবেন? কথা বলেন, মেনে নেবেন? কথা বলছে না, মেনে নেবেন কি? মেনে নেবেন না। যদি জান দিতে হয়, বলেন যদি জান দিতে হয় কি করবেন? জান দিব, তবুও কি আমি আমার বউয়ের মালিকানা কাউকে দেবো? দেব না। তো বউ যেমন দেব না, সম্পত্তি ওয়াকাফে মুসলমানদের সম্পত্তি, গোরস্থান আমার, মসজিদ আমার, ঈদগাহ আমার, এই গোরস্থানকে কেউ দখল করতে গেলে তাকে আমরা সুযোগ দেব? কথা বলেন, দেব না। প্রস্তুতি নিতে হবে, এই সম্পত্তি আমার, এই সম্পত্তি আমাদের, এই সম্পত্তি কেউ হস্তক্ষেপ করলে এটাকে মেনে নেওয়া যাবে না। কোন হিন্দু কেন, পৃথিবীর যে কোনো গোষ্ঠী এসে যদি হস্তক্ষেপ করবে, এটা মানা যাবে না। এখানেই শেষ নয়, আরো কথা আছে। 2 জন মহিলাকেও রাখতে হবে। হিন্দু তো গেল, 2 জন নারীকেও নাকি রাখতে হবে কমিটির মধ্যে। অর্থাৎ 2 জন হিন্দু থাকবে আর 2 জন নারী থাকবে, এরা মিলে মসজিদ চালাবে, এরা মিলে ওয়াকফ বোর্ড চালাবে। সমস্যা কি আছে? সমস্যা তো আমাদের, তোমাদের তো সমস্যা নাই। পৃথিবীতে দেখেছেন কোন মন্দিরের মধ্যে মুসলমান কোন সদস্য আছে? দেখেছেন? নাই। কোন গির্জার মধ্যে মুসলমান সদস্য আছে? নাই। যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে কোন মুসলমান বা কোন ওই ধর্মের মানুষ ছাড়া অন্য কোন ধর্মের মানুষ আছে? নাই। তাহলে কোন ধর্ম নিয়ে মাথা ব্যথা নেই, তাহলে আমার ধর্মে কেন? মন্দির, ভারতবর্ষের মধ্যে যেমন ওয়াকফের একটা বোর্ড আছে, মন্দিরে হিন্দুদের মন্দির, দাতব্য প্রতিষ্ঠান বহু আছে ভারতবর্ষের মধ্যে, সেগুলো নিয়ে কথা উঠছে না কেন? হাজার হাজার কোটি কোটি টাকা স্বর্ণ রয়েছে সেখানে, সঞ্চিত আছে, জমা করা আছে। সেই সম্পত্তি, সেই মন্দিরে কেন এখনো পর্যন্ত কোনো মুসলমান ওখানে ঢুকতে পারে বলে বিবৃতি প্রদান করা হলো না? কেন বলা হলো না? সেইখানে অন্য কেউ এখানে তদারকি করে কেন বলা হলো না? আসলে বিষয়টা হচ্ছে সবগুলোকে তারা কুক্ষিগত করতে চাইছে, মুসলমানকে ঠোঁটা জগন্নাথ করতে চাইছে। এটা হচ্ছে মূল বিষয়। আপনাকে এটা বোঝানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে ওয়াকফ। আর ওয়াকফ বর্তমানে অবস্থাটা কি, আমরা কি কাজে ব্যবহার করেছি? ওয়াকফের সম্পত্তি আমরা হাসপাতাল তৈরি করেছি, ওয়াকফের সম্পত্তিতে আমরা মসজিদ নির্মাণ করেছি, আমরা তৈরি করেছি ঈদগাহ, আমরা করেছি গোরস্থান, আমরা করেছি স্কুল প্রতিষ্ঠান, সমস্তগুলো ওয়াকফের সম্পত্তির মধ্যে আছে। আর তারা বলছে এইগুলো তো মানা যাবে না। সম্পত্তি এত এলো কোথা থেকে? নাম্বার 3 বলা হচ্ছে ওয়াকফ বোর্ড যদি বাৎসরিক 1 লক্ষ টাকার বেশি আয় করে, তাহলে সরকারকে এই কৈফিয়ত দিতে হবে। আমার তো সম্পত্তি আছে রে ভাই, অনেক অনেক। বললাম কি 14.22 বিলিয়ন ডলার ভারতবর্ষের মধ্যে যা ওয়াকফ সম্পত্তি, তার ভ্যালু এটা। আমার সম্পত্তি যদি এত হয়, তা আমার আয় কি 1 লক্ষ টাকার বেশি হবে না? হবেই তো, আয় 1 লক্ষের বেশি হবে। 1 লক্ষর উপর অধিক যদি আয় হয়ে যায়, নাকি এখানে আমাকে হিসাব দিতে হবে? চিন্তা করেছেন? তাহলে আপনাকে সব মিলিয়ে আপনার অবস্থানকে, আপনাকে পঙ্গু করার জন্য ওয়াকফ বিল যথেষ্ট। এখন এই মুহূর্তে আপনি যদি নিজেকে ওই ওয়াকফের পক্ষে এবং ওই সরকার বিরোধী বিলের, মানুষ বিরোধী বিলের, মুসলমান বিরোধী বিলের বিরুদ্ধে না দাঁড় করাতে পারেন, তাহলে আপনার সম্পত্তি, আপনার মাটি আপনার পায়ের তলা থেকে সরে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। আমি একটা আয়াত পরিবেশন করেছি। এই আয়াত সূরা আল ইমরানের মধ্যে এসেছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে, যেই দল মানুষজনকে ভালোর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজে নির্দেশ প্রদান করবে, মন্দ কাজে বাধা প্রদান করবে। এটা আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকবে, যেই দল মানুষকে কল্যাণের দিকে রাখবে, যেই দল মানুষকে ভালো নির্দেশ প্রদান করবে, যেই দল মানুষকে খারাপ কাজে বাধা প্রদান করবে। এখন এই মুহূর্তে বলেন তো, মুসলমানদের জাতিগত একটা ব্যাপার, মুসলমানদের ঐতিহ্যের ব্যাপার, মুসলমানদের অস্তিত্বের ব্যাপার যেখানে জড়িয়ে আছে, সেই জায়গা যখন নষ্ট হয়ে যাচ্ছে বা হতে যাচ্ছে, এই মুহূর্তে এত বড় ক্ষতি দেখার পরেও কি চুপ থাকা যাবে? যাবে না। মানে কি করতে হবে? আমাদের মুসলিমদের মধ্যে কে হানাফি, কে সাফি, কে হাম্বলি, কে সুন্নি, কে অসুন্নি, কে সমস্ত বিষয়গুলো যত বিভাজন আছে, সবগুলোকে ডান দিকে, বাম দিকে, পেছন দিকে রেখে দিয়ে আপনাকে এখন বলতে হবে আমরা কে? আমরা কে? মুসলমান। এই মুসলমান, এই সূত্রে আপনাকে আবদ্ধ হতে হবে। আপনি ভুলে যান, এখন থেকে ভুলে যান। আপনি আপনার সুন্নিয়াত পালন করুন, আপনি আলে হাদিস, আপনি আলে হাদিসের মতো চলুন, আপনি হানাফির মতো চলুন। আপনার যেমন
আপনার নিয়ম নীতি সে নিয়ম নীতি মেনে চলুন, আপনার ঘরের মধ্যে চলুন, ধর্মীয় প্রতিষ্ঠানে চলুন, সমস্যা নেই, এতে কেউ বাধা প্রদান করবে না। কিন্তু এই যে অস্তিত্বের একটা লড়াই চলে এসছে, এই লড়াই এখন হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, পায়ে পা রেখে, একই রাস্তায় একই জায়গাতে আপনাকে একই স্লোগান দিয়ে চলতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি উদারত আহ্বান জানাচ্ছি, আপনি মাযহাবী কোন্দল ভুলে যান, আপনি ফিকহি কোন্দল ভুলে যান। আপনি এখন একটা কথাই বলুন, যেই কথাটা আল্লাহ বলতে বলেছে। আল্লাহ বলতে বলেছে, বলো আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা এই স্লোগান দিব ইনশাআল্লাহ। একটা হাদিসের মধ্যে এসেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কি দেখবে, কোনো খারাপই দেখবে, তখন কি করবে? ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তখন তুমি কি করো? তোমার হাত দ্বারা, এই হাত দ্বারা সেটাকে পরিবর্তন করে দাও, ওই খারাপিটাকে দূর করে দাও। যদি সেটা না পারো, তাহলে মুখ দ্বারা বলো, মুখ দ্বারা বলতে শিখো, মুখ দ্বারা সেটাকে পরিবর্তন করে দাও, বাধা প্রদান করো। যদি সেটাও না পারো, তাহলে তোমার অন্তর থেকে ঘৃণা সহ এটাকে পরিবর্তন করার চেষ্টা করো। ঘৃণা সহ, ঘৃণা রাখতে হবে যারা করছে, তারা অন্যায় করছে, এই ঘৃণা সহ আপনাকে এটাকে পরিবর্তনের প্ল্যান করতে হবে। কিভাবে কাজ করলে পারে এর একটা সমাধান আনা যেতে পারে। আপনি ঘৃণা করে যদি চুপচাপ বসে থাকেন, তাহলে হবে না, হবে না। আর আপনি যদি ভাবেন, আশ্চর্যের একটা ব্যাপার, আমি দেখলাম নিউজের মধ্যে ওই নিজামুদ্দিন আউলিয়ার একটা ভিডিও দেখলাম, আমি জানি না কতটুকু সত্য, মনে হলো সত্য হতে পারে। যখন ওয়াকফ বিল পাস হচ্ছে পার্লামেন্টে, পাস হওয়ার সাথে তারা মুসলমান হয়ে মিষ্টি বিতরণ করছে। এর চেয়ে জঘন্যতম কিছু হতে পারে? ভাই, আমরা তো শেষ হয়ে গেলাম এখানেই। আমরা চাইছি জাতির উন্নতি, ওরা চাইছে অবনতি। কি করে হবে? নিজের স্বার্থ যদি নিজে না বুঝি, তাহলে নিজের ক্ষতি তো এমনি হবে। নিজের পায়ে নিজে কোড়ল মেরেছি আমরা। যা করেছেন করেছেন, এখন যেটা কাজ আমাদের, সেটা হচ্ছে মাঠে ময়দানে নেমে আপনার হকটাকে আদায় করা। ভারতবর্ষ আপনাকে স্বাধীনতা দিয়েছে, সে আন্দোলনের স্বাধীনতা ভারতবর্ষ আপনাকে দিয়েছে, ভারতবর্ষের আইন আপনাকে দিয়েছে। এই আইনকে ব্যবহার করে আইনত আপনাকে আন্দোলন চালিয়ে আপনার অধিকার আপনাকে বুঝে নিতে হবে। যদি আপনি না অধিকার নিয়েছেন, মানে আপনি তাড়না তৈরি না করেন নিজের মধ্যে, আপনার অধিকার যদি বুঝে নেওয়ার জন্য পার্লামেন্ট কেন, যেখানে যাওয়া লাগবে সেখানে যদি না যান, তাহলে আপনার অস্তিত্ব অনতিবিলম্বে বিনষ্ট হতে যাচ্ছে। এই হাদিস আপনাকে বললাম যে যখন অন্যায় দেখবে, তখন হাত দ্বারা পরিবর্তন করতে হবে। যদি হাত দ্বারা সম্ভব না হয়, তাহলে মুখ দ্বারা পরিবর্তন করতে হবে। মুখ দ্বারা যদি সম্ভব না হয়, অন্তর দ্বারা পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে অন্তর দ্বারা পরিবর্তন। ঘৃণা, এটা হচ্ছে একদম সর্বনিম্ন ঈমান। অন্তর দ্বারা পরিবর্তন করার চেষ্টা করেন ঘৃণার সাথে। একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। আমাদের সমাজে 3 শ্রেণীর মানুষ থাকবে, আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। 3 শ্রেণীর মানুষ কি? এক শ্রেণী হচ্ছে অন্যায় দেখে চুপ করে থাকবে। চুপ করে থাকা মানুষগুলো কিছু বলবে না, এরা অন্যায় করে না, কারো ভালো মন্দতে ধারে বাঁচে নেই, এরা চুপচাপ বসে থাকে। আর এক শ্রেণীর মানুষ অন্যায় করে, তারা অন্যায়কারী একটা, অন্যায় দেখে চুপ থাকা মানুষ একটা, আর মাঝখানে হচ্ছে অন্যায় দেখে প্রতিবাদ করা মানুষ একটা। তাহলে অন্যায়কারী একটা থাকবেই, বরাবর সব সমাজে ছিল। বরাবর সব সমাজে অন্যায়ের প্রতিবাদকারী একটা গোষ্ঠী থাকে। বরাবর সব সমাজের মধ্যেই চুপচাপ সাধুর মতো বসে থাকে, ই মনে করে তখন যা হবে দেখা যাবে, আমি তো অন্যায় করিনি, বা আমার সাথে সে তো কিছু করেনি, আমি পরে দেখে নেবো ইনশাআল্লাহ, আমি তো অন্যায় করছি না। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে একটা গোষ্ঠী ধরো সমুদ্রে ভ্রমণের জন্য গিয়েছে। সমুদ্র ভ্রমণের জন্য গিয়েছে, তো জাহাজের ব্যবস্থা করা হয়েছে। ওই জাহাজটা 2 তলা বিশিষ্ট জাহাজ। জাহাজের নিচের তলাতে মানুষ থাকবে, উপর তলাতে মানুষ থাকবে। উভয় দলের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হলো, ঝামেলা তৈরি হলো। কেউ বলছে না আমি উপরে যাব, কেউ বলছে না আমি নিচে থাকবো। এরকম চিন্তা ভাবনা নিয়ে ঝামেলা তৈরি হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মধ্যে লটারি নির্ধারণ করা হলো। লটারিতে কিছু পক্ষের মানুষ, কিছু লোক উপরে চলে গেল এবং কিছু লোক নিচে গেল। এখন সব মানুষ খুশি, লটারি হয়েছে, তাই ঝামেলা হলো না। এখন নৌকা জাহাজ চলতে শুরু করে দিয়েছে। এই নৌকা চলতে চলতে যখন জাহাজের অনেকটা দূর চলে গেল, জাহাজ সমুদ্রের মাঝামাঝি জায়গাতে, তখন দেখা যাচ্ছে নিচের তলার মানুষ উপর তলা যাচ্ছে। কেন? উপর তলাতে পানির ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা, যে পানি আপনি খান। সমুদ্রের পানির লোনা আপনি খেতে পারবেন না, আর নিচের তলাতে লোনা জল আপনি নিতে গেলে লোনা জল পাবেন, কিন্তু ভালো জল পাবেন না। তো কি হলো, নিচের তলার মানুষ উপর তলা যাচ্ছে পানি পান করার জন্য, ভালো পানি পান করবে তার জন্য।
তো যেখানে কলস ধরেন বা ট্যাঙ্কি যেখানে রাখা আছে সেখানে যদি আবার জল নেন তাহলে কিন্তু একটা কখনো কখনো জল পড়ে যায়, জলগুলো বৃষ্টিভাবে পড়ে গেছে, এরকম হতে পারে। এরকম হয়েছে। তো উপরতলার মানুষ বলছে আশ্চর্য ব্যাপার, তুমি জল নিতে এসে এভাবে নোংরা করে দিচ্ছ কেন? তো উপরতলার মানুষ বারবার নিচের তলাকে বিরক্ত করছে, বাধা প্রদান করছে। তো উপরতলার মানুষ কি চিন্তা ভাবনা করেছে, ঠিক আছে যাও, ওই না যা, উপরতলায় যখন এত সমস্যা তখন উপরতলায় যাবো না, আমার নিচের তলাতে জল আছে, নিচের তলা থেকে জল নেবো, সমস্যা নেই। তো কি করলো, এরকম একটা কুঠার নিয়েছে, কুঠার নিয়ে নিচের তলার মানুষ রাগ করে কি করেছে, ওই কুঠারটা নিয়ে নিচের তলার যে ফ্লোরটা আছে ওই ফ্লোরটাকে ছিদ্র করা শুরু করেছে। ছিদ্র করা শুরু করতে যাবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে বলছে, উপরতলার মানুষ যদি এখন এই মুহূর্তে এসে এই নিচের তলার মানুষ, যে মানুষটা ছিদ্র করছিল এই মানুষটার কুঠারটাকে হাত দিয়ে ধরে না নেই, বলো তো কি হবে? এই নিচের তলার মানুষই ক্ষতিগ্রস্ত হবে, মারা যাবে, নাকি উপরতলার মানুষও মারা যাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তর শুনে সাহাবারা বলল, উভয় তলার মানুষ মারা যাবে, মানে সবাই মারা যাবে। কেন মারা যাবে? কারণ নিচের তলা যদি ফুটো করে দেওয়া হয় তাহলে নিচের তলা ফুটো করলে জল তো অটোমেটিকলি উপরে আসবে, আর নিচের তলার মানুষ যদি ডুবে যায় উপরতলার মানুষ বেঁচে থাকবেন, এটা স্বাভাবিক ব্যাপার, সমুদ্রের জলে সবাই যাবে। কথা হচ্ছে এখানেই, যদি আপনি আজকের দিনে চুপ করে থাকেন তাহলে শুধু আমি ক্ষতিগ্রস্ত হবো এমন নয়, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। অন্যায় হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আপনাকে হতেই হবে। ওয়াকফ আমাদের সম্পত্তি, ওয়াকফ মুসলমানদের সম্পত্তি। এই সম্পত্তিকে কেউ আকাশ থেকে ফেরেশতা নেমে এসে বা অদৃশ্য কোনো শক্তি এসে আপনাকে সাহায্য করতে আসবে না। তবে সাহায্য অদৃশ্য শক্তি করতে পারে, যেমন উহুদের প্রান্তের হয়েছিল, যেমন বদরের প্রান্তর হয়েছিল। যদি আপনি ইমানই বলে বলিয়ান হয়ে ওই জায়গাতে একত্রিত হতে পারেন, আল্লাহর পক্ষ থেকে হতে পারে যে অদৃশ্য শক্তি, ফেরেশতাদের মাধ্যমে আপনি সাহায্য পেতেও পারেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে। আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যেটুকু আলোচনা করলাম আশা করি খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সবার কাছে অনুরোধ থাকবে, যদি কখনো, যদি না ইমিডিয়েট ডাকা হতে পারে, আশা রাখছি, এটা নিয়ে ভাবছে উচ্চ কর্তৃপক্ষ যারা আছে মুসলিমদের হয়ে কাজ করছে, তারা ইমিডিয়েট হতে পারে, কিছুদিনের মধ্যে ডাকতে পারে, তখন আমরা ইনশাআল্লাহ আমাদের সম্পত্তিকে যাতে বিনষ্ট না হয় সংরক্ষণ করার জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বললেন, তোমরা আল্লাহকে মেনে নাও। আল্লাহকে মেনে নাও মানে আল্লাহর কথাকে মেনে নাও। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে মেনে নাও, রাসূলের ইত্তেবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফের সম্পত্তির যে বন্টন, ওয়াকফের সম্পত্তির যে নীতি নির্ধারণ তিনি করে গেছেন, এটা কেউ না। যে সম্পত্তিকে ওয়াকফ করে দেওয়া হয়েছে, এটাকে কেউ দখল যদি করতে চায় তাহলে এটাকে সংরক্ষণের দায়িত্ব দিয়ে গেছেন মুসলমানদের উপরে, যে তোমরা এটা সংরক্ষণ করবে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটা সংরক্ষণ করা। আল্লাহ নির্দেশ দিয়েছেন, রাসূল নির্দেশ দিয়েছেন এই ওয়াকফের সম্পত্তি নির্ধারণ করে এটাকে সংরক্ষণ করা। আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ আমাদেরকে এমন ইমানি বল প্রদান করো, ইমানি শক্তি প্রদান করো, যেই শক্তি নিয়ে আমরা মাঠে ময়দানে নামতে পারবো, সেই ক্ষমতা আমাদেরকে দাও আল্লাহ। আল্লাহ মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে, এই নির্যাতন থেকে মুসলমানদেরকে হেফাজত করো, আমিন। ফিলিস্তিনে আজকে মুসলমান ভাইরা, দেখলাম সেদিনকে কি একটা সমীক্ষা থেকে ভুলে গেলাম নামটা আমি, ইউনিসেফ থেকে বলছে যে প্রতিদিন গড়ে ফিলিস্তিনে 396 জন শিশু মারা যাচ্ছে। প্রতিদিন 396 জন শিশু মারা গিয়েছে, যাচ্ছে এখন বর্তমানে। ফিলিস্তিনের অবস্থা, সম্মানিত প্রিয় ভাইরা আমার, আগের দিন আমরা ঈদের মাঠে আদায় করেছিলাম ফিলিস্তিন সম্পর্কে। আমরা সেই দিনকে 22,000-এর উপর আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আরও হয়তো বেশি হতে পারতো, আমার একটু ছোট্ট মিস্টেকের জন্য আদায়টা কম হয়েছে। আমি 2 জন মানুষকে আগে থেকে ফিট করিনি। কিন্তু আজকের দিন এই জুমাতে যারা আছেন, ওই ফিলিস্তিন ভাই যারা আছে ফিলিস্তিনে মারা যাচ্ছে, এই ফিলিস্তিনি ভাইদের জলের ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই, অন্যের ব্যবস্থা নেই, কিছু ব্যবস্থা নেই। আমরা একটু একটু করে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কালেকশন চলছে ফিলিস্তিনের জন্য। আমরাও তার ব্যতিক্রম নয়, আমরাও চেষ্টা করছি।
সম্পূর্ণ 100% আমানতদারিতার সাথে আমরা ফিলিস্তিনের মাটিতে ইনশাল্লাহ ওই ভাইদেরকে সাহায্য সহযোগিতা পাঠাবো আমাদের সাধ্যমতো। আপনারা সেই সাহায্য করবেন আশা করছি। আজকের দিন 2 জন ছেলে গেটে, এই গেটে 2 জন থাকবে, ওই গেটে 2 জন থাকবে গামছা নিয়ে। আপনারা ফিলিস্তিনি ভাইদের জন্য অবশ্যই সাহায্য করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে যাবো।